আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণিতের পরিমিতির নবম পর্বতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি 16.3। তো দেখো আমরা এই 16.3 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করছি। আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো লক্ষ্য করো 8 নম্বর যে অঙ্কটি, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র আছে এবং ওই বৃত্তের পরিধিটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে ওই বৃত্তের মধ্যে যে বর্গটি আছে সেই বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করব। তো আগে চিত্রটা লক্ষ্য করুন যে আসলে কিভাবে করতে হবে। আমরা 8 নম্বর অঙ্ক করছি। এরকম মনে করো একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র আছে, এই বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র আছে। তা আমরা ধরে নিব যে এই বর্গক্ষেত্রটির নাম হলো ABCD। আবার বলি, এখানে বৃত্তের মধ্যে বৃত্তের অন্তর্লিখিত যে বর্গটি আছে সেটা হলো ABCD। আবার কিন্তু এই বৃত্তের যে রাউন্ড অর্থাৎ বৃত্তের যে পরিধি, সেই পরিধিটি দেওয়া আছে 220 মিটার। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি বৃত্তের পরিধি দেওয়া আছে 2πr। দেখো আমরা কিন্তু পরিধির সূত্র জানি 2πr। যদি বৃত্তের ব্যাসার্ধ r হয়, ধরি বৃত্তের ব্যাসার্ধ r, এই কথাটি এখানে লিখতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে ধরে নিলাম r, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। এটা আমরা পূর্বে শিখেছি, বৃত্তের পরিধি হলো 2πr। এখন দেখো এখানে কিন্তু দেওয়া আছে পরিধির মান 220 মিটার, এখানে দেওয়া আছে একটা বৃত্তের পরিধি 220 মিটার। তাহলে আমরা কিন্তু এই পরিধি সমান 220 মিটার লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে হবে এই 2πr আমরা দিব 220 মিটার। তো দেখো এখান থেকে কিন্তু আমরা ব্যাস বের করব। এই যে বৃত্তটি আছে, এই বৃত্তের যে ব্যাস, এটা হবে বৃত্তের ব্যাস। যদি বৃত্তের কেন্দ্র এখানে হয়, তাহলে এই যে AC এটাই হবে কিন্তু বৃত্তের ব্যাস। তাহলে আমাদের এখান থেকে কিন্তু বৃত্তের ব্যাসটা আগে বের করতে হবে। তো দেখো আমরা জানি 2r মানে কিন্তু ব্যাস, 2r ব্যাসার্ধের দ্বিগুণ মানেই হলো কিন্তু ব্যাস। তাহলে এখানে এই পাই এখানে ভাগ হবে। তো দেখো এইটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে এখানে মানটা কত আসবে? 220 ভাগ পাই, 220 ভাগ পাই করব আমরা, 220 ভাগ পাই। এটা ক্যালকুলেট করলে হবে 70.028। এইটা কিন্তু আমরা মিটার দেব, কারণ এখানে যে পরিধির মানটি দেওয়া ছিল 220, এটা কিন্তু মিটারে দেওয়া ছিল। তো এখানে আমরা কিন্তু এককটা একটু লক্ষ্য করব যে সেটা মিটারে দেওয়া আছে না সেন্টিমিটারে দেওয়া আছে। তো যাই হোক, আমরা কিন্তু এইটি ব্যাস পেলাম, অতএব এখানে আমরা ব্যাস কথাটা লিখতে পারি যে ব্যাস এত। তো আমরা এই ব্যাস মানে কিন্তু এখানে পেয়েছি AC। আমাদের উদ্দেশ্য হলো আমরা এখান থেকে বর্গটি আছে, এই বর্গের কিন্তু বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা একটা জিনিস আবার জানি যে বর্গের যে বাহুটা আছে A, এটা আমরা A ধরবো, এটা A হবে, এটা A হবে। কারণ বর্গের একটা বাহু যদি A হয় তাহলে বর্গের 4 বাহুই সমান হবে। তো যাই হোক, আমরা কিন্তু এখন বের করব এই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। এখন দেখো এখানে কিন্তু AC মানে এই যে ABCD বর্গের কর্ণ এটা বলা যেতে পারে, কারণ এই বৃত্তের ব্যাস মানেই এই বর্গের সেটি হবে কর্ণ। তো দেখো আমরা কিন্তু বর্গের কর্ণের একটি সূত্র জানি, বর্গের যে কর্ণ সেই কর্ণের সূত্র জানি √2a, যেখানে a হলো ওই বর্গের এক বাহু। তো দেখো আমরা কিন্তু √2a বর্গের কর্ণের সূত্রটি জানি। এখন এটা কিন্তু দুইভাবে করা যেতে পারে। যদি তুমি মনে করো যে আমরা এখানে ADC এই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা AD এর মান বের করব বা CD এর মান বের করব, তাহলে কিন্তু হবে। তো যাই হোক, এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে বলা যায় যে বর্গের কর্ণ √2a। আবার দেখো বর্গের কর্ণ কিন্তু এটা বলা যেতে পারে। তাহলে তুমি এখানে লিখতে পারো √2a সমান কত? 70.2028 মিটার। তো দেখো আমরা কিন্তু এখান থেকে বর্গের একটা বাহু বের করব। তাহলে এই যে 70.028 এইটাকে ভাগ করব √2 দিয়ে। এইটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে হবে 49.517 মিটার হবে। তো এইটা হবে কিন্তু এখানে অ্যান্সার। তাহলে এইটা কিন্তু আমরা বর্গের এক বাহু দৈর্ঘ্য পেলাম। তো এরপরে আমরা 9 নম্বর অঙ্কে আসি।